নমস্কার বন্ধুরা, রিতা স্টাডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, পরিবারে কোনো সদস্যের রাগ বেশি থাকলে এক ফোঁটা জলে মিশিয়ে খাইয়ে দিন এই জিনিসটা, দেখবেন একদম রাগ উধাও হয়ে যাবে। বন্ধুরা, আমরা কিন্তু প্রায় প্রত্যেক পরিবারেই দেখি এমন একজন মানুষ থাকে যে হয় খুব উগ্র, না হলে খুব রাগী, আর ভীষণভাবে বাজে কথা বলে। কখন কি বলে সেটা কোনো ঠিক থাকে না। তো সে বাচ্চাই হোক বা প্রাপ্তবয়স্কই হোক না কেন, আপনার কথা শোনে না। আপনি বুঝিয়ে বুঝিয়ে ক্লান্ত হয়ে পড়েছেন। অকারণে যে কোনো ছোটোখাটো কারণেই খুব বেশি রেগে যায়। তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। একজন ব্যক্তির রাগ শুধু তার ক্ষতি করে না, পুরো পরিবারের সুখ শান্তি সমস্ত কিছু নষ্ট করে দেয়। তাই এমন পরিস্থিতিতে আপনি যদি এই সহজ কয়েকটি উপায় করতে পারেন, তাহলে দেখবেন যে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। আপনার সন্তান, স্বামী বা পরিবারের অন্য কোনো সদস্য যদি খিটখিটে হয়ে যায়, ভুল পথে চালিত হয়ে যায়, রেগে গিয়ে নানাবিধ ক্ষতি করে, এমনকি পরিবারে গুরুজনদের উপর হাত পর্যন্ত ওঠায়, এমনও কিন্তু আছে। তাই তাদের রাগ কমানোর জন্য, তাদেরকে ঠিক পথে আনার জন্য এই উপায়টি করতে হবে। বন্ধুরা, যে ব্যক্তির খুব রাগ, আপনি যদি তার জন্মকুণ্ডলী পরীক্ষা করেন তাহলে দেখতে পাবেন সেই ব্যক্তি মঙ্গল দোষে কিন্তু ভুগছে। মঙ্গল দোষের কারণে মানুষ অকারণে রেগে যায়, খিটখিটে হয়ে যায়। এই গ্রহ পিতাপুত্র বা পিতামাতার মধ্যে বৈষম্য সৃষ্টি করে। ভাষার উপর কোনো রকম নিয়ন্ত্রণ থাকে না, যা ইচ্ছে তাই বলতে থাকে। সে না চাইলেও তার মনে রাগ আসবে এবং সে রেগে যাবে। এই কারণে দেখবেন তার অফিসে বা কর্মস্থলে তাকে অসুবিধার সম্মুখীন হতে হয়। বাড়িতেও অশান্তির পরিবেশ সৃষ্টি হয়। এদের কথা বলার ধরনের কারণে অনেক সম্পর্ক ভেঙে যায়। আপনি নিশ্চয়ই দেখেছেন, যখন কেউ রেগে যায় সঠিক জায়গায় সঠিক কথা বলতেও পারে না, যা ইচ্ছে বলে, সেই ব্যক্তি সর্বত্র কষ্ট পায়। আপনি নিশ্চয়ই জানেন যে যারা বলে তখনকার মতো তো বলে দেয়, কিন্তু পরে তখন মনে যখন ভাবে তখন তাদের কষ্ট হয়। তাদের সেই সময় বুদ্ধি থাকে না যে কখন কোন কথাটা বলতে হবে, বাড়ির সবাইকে অসুখী করে তোলে। এমন পরিস্থিতিতে আপনাকে কিছু টোটকা বা উপায় করতে হবে। প্রথম যেটা করতে হবে, যে চাল বা গম আপনি একটা লাল শালু কাপড়ে নেবেন, নিয়ে যে রাগী ব্যক্তি, সে বাচ্চাই হোক বড়ই হোক, তাকে ছুঁয়ে নিতে হবে। প্রথমে তাকে না জানিয়ে করবেন। সে হয়তো ঘুমিয়ে রয়েছে, সেই সময় কাজটা করবেন। করে সেই পুঁটলিটি গায়ে ছুঁয়ে আপনারা স্তম্ভেশ্বর মহাদেবের 108 বার নাম জপ করবেন। তারপর সেটাকে গিয়ে কোনো শিব মন্দিরে দিয়ে আসবেন। আরেকটা করতে পারেন, রুদ্রাক্ষ। আপনারা দুধ গঙ্গা জল শিবের কাছে যখন ঢালবেন তখন রুদ্রাক্ষ নিয়ে যাবেন এবং অপরাজিতা ফুল নিয়ে যাবেন। জানেন যে অপরাজিতা ফুলে মহাদেব ভীষণভাবে সন্তুষ্ট হন। তো সেই কারণে আপনারা কি করবেন, এগুলো নিয়ে যাবেন। আর রুদ্রাক্ষটা যেটা করবেন, যে আগের দিনকে পরিষ্কার জলে বা গঙ্গা জলে আপনারা ভিজিয়ে রাখবেন। তারপরে সেই জলটা নিয়ে মন্দিরে যাবেন। প্রথমে ওই জলটা কিন্তু ওকে ছুঁয়ে নেবেন, যার রাগের প্রকোপটা বেশি তাকে ছুঁয়ে নিয়ে তারপর পরের দিনকে আপনারা সকালবেলা রুদ্রাক্ষ সহ মন্দিরে যাবেন এবং মন্দিরে গিয়ে এবং স্তম্ভেশ্বর মহাদেবের নাম নেবেন। তাহলে সৎ বুদ্ধি দেবেন এবং ধীরে ধীরে তার রাগ কমে যাবে। ঠিক আছে? এবার কি করবেন, এই জলটা নিয়ে গিয়ে শিব মন্দিরে ঢালবেন। ঢেলে স্তম্ভেশ্বর মহাদেবের 108 বার নাম জপ করবেন। করার পর সেই জল একটু বাড়িতে নিয়ে এসে প্রসাদ হিসাবে তাকে খাইয়ে দেবেন সেই ব্যক্তিকে। দেখবেন যে ধীরে ধীরে তার রাগ কমতে শুরু করেছে। আর রুদ্রাক্ষ আপনারা যে কোনো রুদ্রাক্ষ নিতে পারেন, একমুখী হোক বা দোমুখী, পঞ্চমুখী, যাই হোক না কেন। সেই রুদ্রাক্ষের জল রাগী ব্যক্তিকে স্পর্শ করে মহাদেবের শিবলিঙ্গে নিবেদন করুন।
তো যে কোনো একটা শুদ্ধ পাত্রে এটা নেবেন, তারপর তাতে রুদ্রাক্ষ রাখবেন। তো তারপরে গিয়ে সেই রাগী ব্যক্তির শরীর স্পর্শ করিয়ে গিয়ে জলটা ঢেলে আসবেন এবং প্রসাদ হিসেবে একটু জল নিয়ে এসে খাইয়ে দেবেন। দেখবেন ধীরে ধীরে তার রাগ কমতে শুরু করবে। তারপর যে রাগী ব্যক্তি, তার মাথায় একটু জপ করতে পারেন যখন সে ঘুমিয়ে আছে, 108 বার স্তম্ভেশ্বর মহাদেবের নাম করে 108 বার জপ করতে পারেন। তাতেও কিন্তু সেই ব্যক্তির রাগ আস্তে আস্তে কমতে শুরু করবে এবং সে আস্তে আস্তে আজে বাজে কথা বলা এগুলো কিন্তু বন্ধ করে দেবে। ধীরে ধীরে তার দেখবেন আচরণে পার্থক্য দেখা দেবে, রাগ কমে যাবে এবং সে জীবনে নতুন দিশা ও গতি পাবে। তার মধ্যে শুভ বুদ্ধি আসতে শুরু করবে এবং তার মঙ্গলের অবস্থান শক্তিশালী হবে। করতে পারেন লাল চন্দন কিন্তু মঙ্গলের সঙ্গে সম্পর্কিত। আপনি যদি মঙ্গলবার দিন শিবলিঙ্গে জল নিবেদন করার পর শিবলিঙ্গে লাল চন্দনের ত্রিপুণ্ড তৈরি করেন এবং সেই লাল চন্দনের কিছু অংশ নিয়ে রাগী ব্যক্তির বুকে, গলায়, কপালে তিলক লাগান, তাহলেও দেখবেন যে বাচ্চা হোক বা বড়, ধীরে ধীরে তার রাগ ঠান্ডা হতে থাকবে এবং সেই ব্যক্তি সমস্ত ঝামেলা থেকে মুক্তি পেতে শুরু করবে। তারপরেও যদি এগুলোর মধ্যে একটাও করা আপনার জন্য অসম্ভব হয়ে যায়, হয়তো আপনারা পারছেন না, তাহলে কি করবেন? তারও উপায় আছে, সেটাও আমি বলে দিচ্ছি, সেটাও শুনুন। সেটাও কিন্তু ভীষণ ভালো হবে। মঙ্গলের সবথেকে, মঙ্গল যদি দুষ্ট থাকে তাহলে কিন্তু সেই রাগ কমানোর যে উপায়গুলো বললাম সেগুলো না করলেও আরেকটা উপায় আছে, সেটা হলো হনুমান চালিসা। কোনো ব্যক্তি যদি কথায় কথায় রেগে যায় তাহলে তার রাগ নিয়ন্ত্রণ করার জন্য আপনারা হনুমান চালিসা তাকে পাঠ করতে বলতে পারেন বা নিজেও পাঠ করতে পারেন বা চালিয়ে দিতে পারেন। কোনো মোবাইলে দেখবেন আজকাল যে হয় হনুমান চালিসা, সেটাতেও হবে। আচ্ছা, রূপোর আংটি ধারণ করতে পারে, তাতে মন শান্ত হবে এবং চন্দ্রদোষও দূর হবে। প্রতিদিন নিয়ম মেনে হনুমান চালিসা পাঠ করলে মন শুধু শান্তই হবে না, রাগও নিয়ন্ত্রণে থাকবে। এই উপায়ে আপনি খুব সহজেই আপনার রাগ নিয়ন্ত্রণে রাখতে পারবেন। সকালে ঘুম থেকে ওঠার পর সবার আগে ধরিত্রী মাতাকে প্রণাম করতে হবে, তারপর ডান পা সবার আগে মেঝেতে রাখবেন। বিছানা ছেড়ে ওঠার পর অন্তত 15 মিনিট কারোর সঙ্গে কথা বলবেন না। এর প্রভাবে আপনার রাগ কমতে পারে এবং মনে শান্তিও আসতে পারে। কারণ ওই 15 মিনিট ঠাকুর দেবতার কথা চিন্তা করতে হবে, ঠাকুর দেবতার নাম নিতে হবে এবং যে খুব রাগী পরিবারের মধ্যে তাকে এটা মাথায় ঢুকিয়ে দিতে হবে যে বজরংবলীর নাম করে বা গুরুদেব ইষ্ট দেবতার নাম করে তারপর মা ধরিত্রীর কাছে পা ফেলতে হবে। ঠিক আছে? এইভাবে যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু সেই ব্যক্তির রাগ আস্তে আস্তে কমে যাবে এবং সে আস্তে আস্তে ভালো একটা জায়গায় ফিরবে। দেখুন, কোনো কিছুর জন্য কোনো কষ্ট না করলে কিন্তু সেই উপায়টা না করলে কিন্তু তার ফল পাওয়া যায় না। সব কিছুর একটা আপনি একটা গাছ লাগালেন, সঙ্গে সঙ্গে কিন্তু সেই ফলটা আপনি পাবেন না। সেখানে জল ঢালতে হবে, সেখানে সার দিতে হবে, তারপর কিন্তু আপনারা ভালো ফলটা পাবেন। তো পরিবারের ভালোর জন্য পরিবারের অন্যান্য সদস্যদেরও কিন্তু একটু স্যাক্রিফাইস করতে হবে, তার জন্য যে সেই ব্যক্তিকে সঙ্গে থাকতে হবে। বন্ধুরা, বজরংবলী কিন্তু আমাদের জীবনে অনেক বেশি প্রভাব বিস্তার করে। মানে বজরংবলীর কেউ যদি হনুমান চালিসা পাঠ করে পরিবারে কেউ, তাহলেই কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যায়। বজরংবলীর হনুমান চালিসা আপনারা সারাদিনে 11 বার পাঠ করতে পারেন বা 3 বার করতে পারেন, অত হয়তো সম্ভব হবে না 3 বার বা 1 বার, যাই হোক কিন্তু পাঠ করবেন, দেখবেন। তো বন্ধুরা, আপনারা সবসময় হনুমানজির ওপর বিশ্বাস রাখুন। আর হনুমানজির যখন পাঠ করবেন তার আগে জয় শ্রীরাম কথাটা উল্লেখ করবেন, কারণ শ্রীরামের নাম করে যদি আপনারা বজরংবলী পাঠ করেন তাহলে আরও বেশি কাজে দেবে। আর যে ব্যক্তির প্রচণ্ড রাগ, তার উপরে বজরংবলীর যে নাম জপ করতে পারেন, জয় শ্রীরাম বলে 108 বার নাম জপ করতে পারেন, তাহলে দেখবেন যে আরও অনেক বেশি ফল পাবেন।
তো আপনারা যে 3টি উপায় আমি বললাম সেই 3টিও আপনারা করতে পারেন, তাহলেও আপনাদের অনেক কাজ হবে। এবং বজরংবলীর যদি উপাসনা করতে পারেন তাহলেও কিন্তু 100% কাজ হবে। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর একটা কমেন্ট করে দেবেন জয় শ্রীরাম বলে। আর ভিডিওটি শেয়ার করবেন এই কারণেই যে তার যাতে সকলেই উপকৃত হন, কারণ রাগের জন্য কিন্তু সংসার ভেঙে যায়। সেই জন্য কারোর সংসার আমরা নষ্ট করতে চাই না। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক।